আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। কোরআনকে বোঝার উপযোগী করে, আপনারা যাতে বুঝতে পারেন কোরআন নিজেরা পড়ে এই জন্য আমি ভিডিও করে থাকি। আপনাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও পেতে পারেন। তাছাড়া চ্যানেলটাকে পরিচিত বন্ধুবান্ধবদের কাছেও আপনারা সাজেস্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন। তাছাড়া আপনাদের যে কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে আপনারা জানাবেন, ভালো বা মন্দ লাগার ব্যাপারে। আজকে আমি সূরা আন-নামল, এই যে আন-নামল আমি দেখাইলাম, এই যে আন-নামল মানে পিপিলিকা। এই সূরা 16 নম্বর আয়াত থেকে তর্জমা করব। ওয়া এবং ওয়ারিসা। ওয়ারিসা মানে সে ওয়ারিস হলো, যখন জবর থাকে সে বোঝায়। ওয়া এবং ওয়ারিসা সে ওয়ারিস হলো। সে বলতে আল সুলাইমানু, এই যে এটার কর্তা হইল সুলাইমান, যেহেতু এটার উপর পেশ আছে। পেশের সময় কর্তার উপর সবসময় পেশ থাকে। ওয়া ওয়ারিসা সে ওয়ারিস হলো। সে বলতে আসলে সুলাইমান ওয়ারিস হয়েছে দাউদের। সুলাইমান ছিলেন দাউদের ছেলে। দাউদ আলাইহিসসালাম, যার উপর জবর নাজিল হয়েছিল, ওনার ছেলে ছিল সুলাইমান আলাইহিসসালাম। তিনি তার ওয়ারিস হলেন। তাইলে ওয়ারিস কে হয়েছে? ওয়া ওয়ারিসা সে ওয়ারিস হলো। সে বলতে আর সুলাইমান ওয়ারিস হয়েছে কার? দাউদের। ওয়াকলা তিনি বললেন, সুলাইমান বলছে, ইয়া আইয়ুহান্নাসু ডাকার জন্য। ইয়া শব্দ ব্যবহৃত হয় ডাকার জন্য। ইয়া অব্যবহৃত হয়, ইয়া আইয়ুহা অব্যবহৃত হয়। তাহলে ইয়া আইয়ুহা আন্নাসু, হে মানব জাতি, উল্লিমনা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লামা মানে তিনি শিক্ষা দিয়েছেন, আর উল্লিমনা মানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। মান্তিক মানে হলো ভাষা বা বলি, আর তৈরি পাখির। তাহলে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মান্তিক মানে ভাষা বা বলি, আর তৈরি পাখির ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ও এবং উতি মানে প্রদান করা হয়েছে। আতা থেকে উতি মানে প্রদান করা হয়েছে, না মানে আমাদেরকে এটা প্যাসিভ ভয়েস। মিন করলে শাইন সব কিছু থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে। আসলে রাজ্য পরিচালনার জন্য যা যা দরকার আল্লাহ তা দিয়েছেন। ইন্না নিশ্চয়ই, হাজা মানে এটা, লা অবশ্যই, হওয়া মানে এটা, আল ফাদলু মানে অনুগ্রহ, আল মুবিন স্পষ্ট অনুগ্রহ। ইন্না মানে নিশ্চয়ই, হাজা মানে এটা, হাজাল কোরআন অথবা এই কোরআন। তাইলে ইন্না নিশ্চয়ই, হাজা মানে এটা, লা অবশ্যই, হওয়া মানে এটা, আল ফাদলু মানে অনুগ্রহ। আমরা বলি না খুদার ফজল মানে ফাদলু। তাইলে ফাদলু অনুগ্রহ, মুবিন মানে স্পষ্ট। তাইলে এটা স্পষ্ট অনুগ্রহ, এটার সিফাত। অনুগ্রহ কেমন অনুগ্রহ? স্পষ্ট। এটার সিফাত বা এটার হলো যে বিশেষণ, বাংলাতে যেটা বলি। তাহলে ইন্না নিশ্চয়ই, হাজা মানে এটা, লাবশ্যই হওয়া মানে এটা, আল ফাদলু অনুগ্রহ, আল মুবিন এটা স্পষ্ট অনুগ্রহ। ওয়া এবং খুশির একত্রিত করা হলো, লি সুলাইমানের জন্য, জুনুদুহু তার সৈন্যবাহিনী। ওয়া হাসর থেকে, ওয়া হাসর মানে যেদিন মানুষকে একত্রিত করা হবে। ওয়া হুশির মানে একত্রিত করা হলো, এটা প্যাসিভ ভয়েস। লি সুলাইমানের জন্য, জুনুদুহু তার সেনাবাহিনীকে, জুন্দুন থেকে জুনুদুহু তার সেনাবাহিনীকে, মিনাল জিন্নি তার সেনাবাহিনী ছিল, মিনাল জিন্নি জিন হইতে, ওয়াল ইনসি এবং মানুষ হইতে। মানে সুলাইমানের সেনাবাহিনী ছিল, জিনও ছিল এবং মানুষও ছিল। ওয়াত তৈরি এবং পাখি। ফাহুম তারা ইউজাউনা তাদেরকে সারিবদ্ধ করা হয়েছিল। ইউজাউনা শব্দ হল ওয়াজা থেকে ইউজাউনা তাদেরকে সারিবদ্ধ করা হয়েছিল। নর্মালি হলো যে
দাউদ আলাইহিসসালামের যেহেতু মানে তিনি পাখিদের বাসাও বসতেন, পিপিলিকা পাখি, তারপর হলো যত ধরনের প্রাণী সবার বাসায় বসতেন এবং মানে সবই তার সৈন্য সামন্তের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এমনকি পিপিলিকা। এই জন্য মানে তিনি যখন মানে বের হইতেন তখন তাদেরকে একটা সুশৃঙ্খলভাবে বের হইতেন, যাতে মানে সবাইকে খুঁজে পাওয়া যায়। যেমন পাখিরা একদিকে যাইতো, তারপরে হলো যে জিনরা একদিকে থাকতো, মানুষরা একদিকে থাকতো, তারপরে অন্যান্য পশুরা একদিকে থাকতো। তাইলে এটাই বলছে, ও এবং খুশিরা একত্রিত করা হলো সুলাইমানা, সুলাইমানের জন্য, জুনুদুহু তার যে সৈন্যবাহিনী তাদেরকে। তো সৈন্যবাহিনী ছিল মিনাল জিন্নি জিন থেকে, ওয়াল ইনসি এবং মানুষ থেকে, ওয়াত তয়রি এবং পাখি থেকে। ফাহুম তারা, ফাহুম অতবর ফা অতবর হোম তারা, ইউজাউনা তাদেরকে সারিবদ্ধ করা হলো। শব্দ হলো ওয়াজা আ থেকে ইউজাউনা। ওয়া খুশির হাসর, হাসর মানে যেদিন মানুষকে একত্রিত করা হবে। ওয়া খুশির একত্রিত করা হলো প্যাসিভ ভয়েস। সুলাইমানা সুলাইমানের জন্য, জুনুদুহু তার সৈন্য সামন্ত যেগুলো আছে, জন্দুন এটা প্লুরাল, জুনুদুহু তার সৈন্য সামন্তকে, মিন জিন্নি মানুষ থেকে, ওয়াল ইনসি মিন জিন্নি মানে জিন থেকে, ওয়াল ইনসি মানুষ থেকে, ওয়াত তয়রি পাখি থেকে। ফাহুম তারা, ইউজাউনা তাদেরকে সারিবদ্ধ করা হয়েছিল, ওয়াজা আ থেকে ইউজাউনা। হাত্তা যতক্ষণ না, ইজা যখন, আতাও তারা আসলো, আলা নিকটে, ওয়াদিল নামলি এই পিপিলিকার উপত্যকায় যখন আসলো। ওয়াদ মানে উপত্যকা, আর নামলি মানে হলো নামল, এ সূরার নাম, এর আগে বলছি এর সূরার নাম হলো পিপিলিকা। তাহলে ওয়াদ মানে উপত্যকা, আর নামলি পিপিলিকার উপত্যকায় যতক্ষণ না তারা আসলো। হাত্তা মানে যতক্ষণ না, এটা নেগেটিভ, হাত্তা যতক্ষণ না, না শব্দটা আছে। ইজা যখন, আতাও তারা আসলো, আতা মানে সে আসলো, আর আতাও তারা আসলো, আলা মানে নিকটে, ওয়াদ মানে উপত্যকা, ওয়াদিন নামলি পিপিলিকার উপত্যকায় যতক্ষণ না তারা আসলো। কলাত তিনি বললেন, কলাত বলতে এটা মহিলা বলছে, কলাত নামলাতু এই যে নামল, এই যে নামল, এ সূরার নাম হলো নামল, আর এখানে নামলাতু এটা হলো যেহেতু তার উপর গোলতা আছে এটা মহিলা, এই জন্য কলার জায়গায় কলাত হয়েছে। কথাটা কে বলছে? নামলাতু, একটা মেয়ে পিপিলিকা বলছে, এই জন্য এই যে তা আছে, গোলতা মানে স্ত্রীবাচকের চিহ্ন। আর হইলো যেহেতু কলা মানে সে বলল, আর যেহেতু স্ত্রীবাচক শব্দ একটা আলাদা তা যুক্ত হয়েছে, কলাত বলল। নামলাতুন একটা মহিলা পিপিলিকা, ইয়া আইয়ুহা হেই নামলো, হে পিপিলিকার দল, উদখুলু প্রবেশ করো, মাসাকিনাকুম তোমাদের বাসস্থানের মধ্যে তোমরা প্রবেশ করো। মাসকান মানে বাসস্থান, মাসাকিনাকুম তোমাদের বাসস্থানের মধ্যে তোমরা প্রবেশ করো। লা উইশি ইয়াক্তিমান্নাকুম তোমাদেরকে পদপিষ্ট করবে। লা মানে অবশ্যই, ইয়াক্তিমান্নাকুম সে, লা মানে অবশ্যই, ইয়াক্তিমান্নাকুম ইয়া মানে সে, ইয়াক্তিমান্নাকুম তোমাদেরকে পদদলিত করবে, ইয়া মানে সে পদদলিত করবে, কুম মানে তোমাদেরকে। সুলাইমান তোমাদেরকে পদদলিত করবে, ওয়া জুনুদুহু তার সেনাবাহিনী। ওয়াহুম তারা, লা না ইয়াশউরুন, ওয়াহুম মানে না, ওয়াহুম মানে তারা, লাম মানে না, ইয়াশউরুন তারা বুঝে না, মানে তারা না বুঝে মানে তোমাদেরকে পদদলিত করবে, মানে ইচ্ছা করে করবে না, মানে না বুঝে করবে। এখন কথা হলো যে সুলাইমান তো নবী ছিলেন, তাইলে উনি কি মানে নবী হওয়ার পরেও মানে এটা বুঝতে পারতেন না যে তিনি পিপিলিকাকে পদদলিত করতেন? অবশ্যই তিনি বুঝতে পারতেন না, কারণ আল্লাহ তাআলা নবীকে যে ক্ষমতা দিচ্ছে তার বাইরে তারা কোনো নবীর ক্ষমতা এক্সারসাইজ করতে পারতো না। কলাত বলল, নামলাতু একটা মহিলা পিপিলিকা, ইয়া আইয়ুহান নামলু হে পিপিলিকার দল, উদখুলু প্রবেশ করো, মাসাকিনাকুম তোমাদের বাড়িঘরের মধ্যে। লা মানে না,
ইয়াক্তিমান্নাকুম, লা মানে না, ইয়াক্তিমান্নাকুম, লা মানে না, ইয়া মানে সে পদদলিত করবে তোমাদেরকে। সে বলতে আর সুলাইমান কর্তা, সুলাইমান তোমাদেরকে পদদলিত করবে না। ওয়া জুনুদুহু, তার সেনাবাহিনী তোমাদেরকে পদদলিত করবে না। ওয়াহম, তারা লা না ইয়াশউরুন, তারা বুঝে না, তার তোমাদেরকে পৃষ্ঠ না করে। তাইলে আবার বলি, হাত্তা যতক্ষণ না, ইজা যখন, আতাও তারা আসলো, আলা নিকটে, ওয়াদিন মানে উপত্যকা, আর নামলি পিঁপড়ার উপত্যকার মধ্যে আসলো। কলাত বলল, নামলাতু একটা মহিলা পিপিলিকা, ইয়া আইয়ুহাল নামলু, হে পিপিলিকার দল, উদখুলু প্রবেশ করো, মাসাকিনাকুম তোমাদের বাড়িঘরের মধ্যে। লা মানে না, ইয়াখতিমান্নাকুম তোমাদেরকে পদদলিত করবে না। সুলাইমান, ওয়া জুনুদুহু তার সেনাবাহিনী, অহম তারা, লানা ইয়াশউরুন তারা মানে এটা জানে না। লা মানে না, লা মানে হেনে না, লা মানে না, ইয়াখতিমান্নাকুম তোমাদেরকে পদদলিত না করে, সুলাইমানা যেন তোমাদেরকে পদদলিত না করে সুলাইমান, ওয়া জুনুদুহু তার সেনাবাহিনী, অহম তারা, লানা ইয়াশউরুন এটা তারা জানে না, মানে না জেনে যেন তোমাদেরকে পদদলিত না করে। আবার বলি, কলাত বলল, নামলাতু একটা মহিলা পিপিলিকা, আইয়ুহাল নামলু হে পিপিলিকার দল, উদখুলু প্রবেশ করো, মাসাকিনাকুম এই শব্দ কোরআনে অনেকবার আছে, মাসাকিনাকুম তোমাদের বাড়িঘরের মধ্যে। লা মানে না, যেন না আর কি। ইয়াক্তিমান্নাকুম সে পদদলিত করে তোমাদেরকে, সে বলতে সুলাইমান ওয়া জুনুদুহু সুলাইমান এবং তার জুনুদ যেন তোমাদেরকে পদদলিত না করে। ওয়াহুম তারা, লা না ইয়াশউরুন তারা বুঝে না, মানে না বুঝা যেন তোমাদেরকে পদদলিত না করে, মানে অজ্ঞাত সারে যেন তোমাদেরকে পদদলিত না করে। ফা অতঃপর তাবাসামা মৃদু হাসলো। ফা অতঃপর তাবাসামা মানে সে মৃদু হাসছে। ফা অতঃপর তাবাসামা সে মৃদু হাসছে। এই যে তাবাসামা এটা জবর আছে, তার মানে সে মৃদু হাসছে। ফা অতঃপর তাবাসামা সে মৃদু হাসলো, দাহিকান হাসি, সে মৃদু হাসলো হাসি, মানে সে মৃদুভাবে হাসছে। ফা অতঃপর তাবাসামা সে মৃদু হাসলো, দাহিকান হাসি, সে মৃদু হাসলো হাসি। তাইলে কি বললো, ফা অতঃপর তাবাসামা মানে তাবাসামা সে মৃদু হাসলো, এটার অর্থ হলো তাবাসামা মানে সে মৃদু হাসলো, আর দাহিকান মানে হাসি। তাহলে সে মৃদু হাসি হাসলো, মিন কওলিহা তার কথা থেকে, মিন কওলিহা বলতে এই পিপিলিকার কথা থেকে। ওয়া কলা সে বলল, রব্বি আমার রব, আউজিনি আমাকে শক্তি দান করো, আউজিনি মানে আমাকে শক্তি দান করো, আনজে আশকুরো আমি শুকুর আদায় করি, নিমা তাকা তোমার নিয়ামতকে, আল্লাতি যা, আল্লাজি অর্থ যা, আল্লাতি তাই, এটা স্ত্রীবাচক শব্দ। আন আমতা তুমি নিয়ামত দিয়েছ, আলাইয়া আমার উপর, ও আলা ওপরে, ওয়ালিদাইয়া আমার পিতামাতার উপরে, আনজে আমালা আমি আমল করি, সলিহান সৎ আমল, তার দোয়া হো তুমি তা পছন্দ করো। আমরা বলি না রাজি, এই যে রাজি মানে হলো যে আল্লাহ রাজি থাকার, আল্লাহ পছন্দ করা, তার দোয়া হো তুমি তা পছন্দ করো। ওয়া এবং আদখিলনি আমাকে প্রবেশ করাও, ওয়া আদখিলনি নি মানে হেনে আমাকে প্রবেশ করাও, বি রহমাতিকা তোমার রহমত থেকে, ফি ইবাদি তোমার বান্দাদের, ফি ইবাদিকা তোমার বান্দাদের হইতে, সালেহিন যারা হলো সৎকর্মশীল, মানে বলছে আমাদেরকে সৎকর্মশীল বান্দার মানে অন্তর্ভুক্ত বানাও। আমার মনে হয় যে এটা কোনো কঠিন ইয়া নয়, তারপরে আবার পড়তেছি, এখান থেকে পড়ি যেহেতু। ফা অতঃপর তাবাসামা মানে সে মৃদু হাসলো,
দাহিকান হাসি, সে মৃদু হাসলো, হাসি মানে সে মৃদু হাসি হাসছে। ফাতাবাসসামা সে মৃদু হাসছে, দাহিকান হাসি, তাহলে সে মৃদু হাসি হাসলো মিন কওলিহা তার কথা থেকে, ওই পিপিলিকার কথা থেকে। ওয়া কলা সে বলে রব্বি আমার রব, আউজিনি আমাকে শক্তি দাও, আউজিনি মানে আমাদেরকে শক্তি দাও, আনজে আশকরো আমি শুকর আদায় করি, নিয়মাতাকা তোমার নিয়ামতকে, আল্লাহকে বলছে আমি যেন তোমার নিয়ামত আদায়ের তোমার নিয়ামতের মানে তুমি যে নিয়ামত দিয়েছো ওইটার জন্য শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহতেই যা আনআমতা আনআমা তিনি নিয়ামত দিয়েছেন, আনআমতা মানে তুমি নিয়ামত দিয়েছ, আলাইয়া আমার ওপর, ওয়া আলা ওপরে, ওয়ালিদাইয়া আমার পিতামাতার ওপরে। এখানে সুলাইমানের পিতামাতা ছিল দাউদ ছিল, তার পিতা ছিল নবী এবং তিনিও মানে একজন হলো আল্লাহর প্রিয় বান্দা ছিলেন এবং আল্লাহর প্রিয় নবী ছিলেন। ওয়া আনজে আমাল আমি আমল করি, এখানে আমাল মানে আমি আমল করি, সালিহান সৎ আমল, তার দোয়া হো, তার দোয়া মানে তুমি সন্তুষ্ট হও মানে যেটার। ওয়া এবং আদখিলনি আমায় প্রবেশ করাও, বি রহমাতিকা তোমার রহমত থেকে আমাকে প্রবেশ করাও, ফি ইবাদিকা তোমার বান্দাদের মধ্যে সালিহিন যারা সৎকর্মশীল। ওয়া এবং তা ফাক্কাদা আত্ময়র তিনি পর্যবেক্ষণ করলেন পাখিদেরকে, ফা অতবৎ তা ফাক্কাদা তিনি পর্যবেক্ষণ করলেন আত্ময়র পাখিদেরকে। এখানে তা ফাক্কাদা মানে পর্যবেক্ষণ করার কাজটা। ফা অতবৎ তা ফাক্কদা তিনি পর্যবেক্ষণ করলেন আত্ময়র পাখিদেরকে। ফা কলা তিনি বললেন মা লি, মা মানে কি, লি আমার জন্য, আমার কি হলো বা কি ব্যাপার, লা না আরও আমি দেখি, আল হুদহুদা হুদ পাখিকে আমি দেখছি না। ওয়া এবং তা ফাক্কদা তিনি পর্যবেক্ষণ করলেন, ওয়া এবং তা ফাক্কদা, এই যে ওয়া এবং তা ফাক্কদা সে পর্যবেক্ষণ করলেন, যেহেতু জবর আছে। ওয়া এবং কলাম যদি সে বলেছে হয় তাহলে হবে ওয়া তা ফাক্কদা তিনি পর্যবেক্ষণ করলেন, আত্ময়র মানে পাখিকে। ফাকলা তিনি বললেন মা মানে কি, লি আমার জন্য, লা না আরও আমি দেখি, ইয়ারও মানে সে দেখে, আর আরও মানে আমি দেখি, আল হুদহুদা হুদ পাখিকে আমি দেখছি না। সুলাইমানের আগে বলছে সুলাইমানের রাজত্বে হলো যে আল্লাহ সুলাইমানকে অনেক ক্ষমতা দিয়েছিলেন, তিনি এক সকালে ভ্রমণ করতে পারতেন 1 মাসের রাস্তা বাতাসের উপর ভর দিয়ে, অথবা এক বিকালে 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন। আল্লাহ তাদের পাখিদের উপর, তারপর মৌমাছি, তারপরে পিঁপড়া, পশু পাখি, বাতাস, এগুলোর উপর মানুষ, জিন সব কিছুর উপর নিয়ন্ত্রণ দিয়েছিলেন। তো তিনি বললেন যে কি হইল যে আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না। যখন হলো সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের উপর ভ্রমণ করতেন, ওইটা বাতাসের উপর সিংহাসনটা চলতে পারত এবং বাতাসের উপর সিংহাসন চলতে পারত এবং এর মধ্যে তিনি সমস্ত প্রাণীকুলকে নিতে পারতেন, কিন্তু পাখি থাকতে হলো ওই সিংহাসনের ওপরে। পাখি ওই সিংহাসনের কোনো ছাদ ছিল না, পাখিরা এই ছাদের ব্যবস্থা করত তাদের ডানার মাধ্যমে, তাফসীরকারকরা তাই বলেন। তো হুদহুদ পাখি হলো যে জায়গাটায় ছিল ওই জায়গাটায় ছিল না, ফলে ওই জায়গাটায় হলো মানে ফাঁকা হয়ে গেল। ফলে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে হুদহুদ পাখি নাই, আর তিনি তার সিংহাসনে চড়ে শ্যাম দেশ থেকে মক্কায় গিয়েছিলেন। ওইখানে নামাজের সময় হওয়ার পর এই হুদ পাখির দায়িত্ব ছিল, ওই সিংহাসনের মধ্যে সব কিছুই ছিল, কেবল পানি ছিল না, পানি থাকতো না। হুদহুদ পাখির দায়িত্ব ছিল যে সে পানির ব্যবস্থা করা, মানে মরুভূমির যে জায়গায় পানি আছে সে ঠোঁট দিয়ে কামড়ে ধরতো এবং সৈন্য সামন্তরা ওইখানে খুঁড়া পানি বের করতে পারত। তো যেহেতু হুদহুদ পাখির জায়গাটা খালি হয়ে গেল, তখন তিনি বুঝতে পারলেন যে হুদহুদ পাখি নাই, নামাজের সময় হলো, তখন পানির দরকার ছিল। তিনি হুদহুদ পাখি অনুসন্ধান করলেন, এটাই বলছে। এবং হুদহুদ পাখি নিয়ে কাহিনী আছে, বিলকিসের, রানী বিলকিস
রাজত্ব সম্পর্কে। মানে হলো এনে রানী বিলকিস হুদহুদ পাখি যখন অনেক উপরে উঠলেন, তার নাম ছিল আফুর। তখন ইয়ামেন দেশ শাসন করতো রানী বিলকিস, ওইখান থেকে আরেকটা পাখি আসলো হুদহুদ পাখি, তার নাম হলো ইয়াফুর। আফুর পাখিকে বলল, সুলাইমানের পাখিকে বলল যে আমার দেশের একজন রানী আছে, সে সমৃদ্ধশালী, তো তুমি যদি আমার সাথে চলো তাহলে আমি তোমাকে রাজত্ব দেখাবো। তখন সে বলল না, সুলাইমান রাগ করবে। তখন বলল, সে মহিলা রানী, তুমি যদি এসে খবর দাও তাহলে সে রাগ করবে না। তখন সে চলে যাওয়ার পরে তখন হলো যে জায়গাটা ফাঁকা হয়ে গেল। তখন সুলাইমান বুঝতে পারছে যে হুদহুদ পাখি নাই। যাই কাহিনী পরে আসছে যে ওয়া এবং তাফাক্কদা, সে অনুসন্ধান করলো। সে বলতে ওয়া তাফাক্কদা, সে অনুসন্ধান করলো। আর তয়র মানে পাখিকে। এখানে কিন্তু ওয়া তাফাক্কদা, সে অনুসন্ধান করলো, এখানে নামটা নাই, বোঝা যাচ্ছে সুলাইমান এর আগে যেহেতু আছে। ওয়া তাফাক্কদা, সে অনুসন্ধান করলো আর তয়র পাখিকে। ফাকলা, তিনি বললেন, সুলাইমান বললেন, মা মানে কি, লি আমার, লা মানে না, আরও আমি দেখি, আল হুদহুদা, হুদহুদ পাখি কেন দেখছি না। আম নাকি কানা হয়, মিনাল গায়বিন, সে কি গায়েব হয়ে গেছে। আম নাকি কানা হয়, মিনাল গায়বিনা, সে কি গায়েব হয়ে গেছে। লা না লা উইশি ও আজিবান্নাহু, আমি আজাব দিব তাকে। লা মানে অবশ্যই, ও মানে হ্যাঁ আমি, আজিবান্না আমি আজাব দিব, ও মানে আমি, আজিবান্না হু মানে তাকে আমি আজাব দিব, আজাবান আজাব, শাদিদান কঠোর আজাব দিব। অথবা লা মানে অবশ্যই, আজবা হান্নাহু, আমি তাকে জবাই করব। লা উইশি, আজবা হান্না মানে আমি জবাই করব। এখানে আছে জবাহা, লা উইশি, এখানে মানে আমি, আজবা হান্না, আমি অবশ্যই জবাই করব, হু মানে তাকে। অথবা লা ইয়ান্নি, সে অবশ্যই আসবে। মানে অথবা, লা মানে অবশ্যই, আতা থেকে ইয়ান্নি আমার কাছে আসবে, নি মানে আমার কাছে আসবে, বিসুলতানিন মুবিন, স্পষ্ট সে দলিল নিয়ে আসবে যে সে কেন মানে ছিল না। ফামাকাসা, তিনি অতিক্রম করলেন, গয়র ব্যতীত, বাইদিন মানে দূরবর্তী ব্যতীত, মানে সুলাইমান অল্প সময় অতিক্রম করলেন। ফামাকাসা, তিনি অতিক্রম করলেন, পার করলেন, গয়র মানে ব্যতীত, বাইদিন বেশি নয়, তিনি অল্প সময় পার করলেন, এটাই বলছে। ফামাকাসা মানে তিনি অতিক্রম করলেন, মানে সুলাইমান, গয়র মানে ব্যতীত, বাইদিন দূরবর্তী নয়, তিনি অল্প সময় অতিক্রম করলেন। ফাকলা, তিনি বললেন, ফাকলা সে বলল, এই কথাটা বলছে হুদহুদ পাখি। আহাত্তু আমি জানি, বিমা সম্পর্কে, লামনা তৌহিদ তুমি জানো, বিহি এ ব্যাপারে, আমি এমন একটা ব্যাপার জানি তুমি তা জানো না। আহাত্তু মানে আমি জানি, বিমা প্রতি যা কিছু, লামনা তৌহিদ তুমি জানো, বিহি ওইটা। ও এবং জিতুক আমি নিয়ে এসেছি তোমার কাছে, মিন হইতে, সাবাব মিন সাবাইন, সাবা রাজ্য থেকে। ওই ইয়েমেনকে তখন সাবা বলা হইতো, মিন সাবাইন, সাবা মানে ইয়েমেন, মিন সাবাইন সাবা রাজ্য থেকে, নাবিইন সংবাদ, ইয়াকিন যেটা নিশ্চিত সংবাদ আমি নিয়ে এসেছি। তখন সে বলল যে আমি মানে সাবা রাজ্য থেকে একটি সংবাদ নিয়ে এসেছি। ইন্নি নিশ্চয়ই আমি, ওয়াজাত্তু আমি পেয়েছি, ইমরাআতান একজন নারীকে, তামলি কোহম মালিক হইল তাদের, ও এবং উতিয়াত প্রদান করা হয়েছে, মিনকল্লি শাহিন তাকে সব কিছু দেওয়া হয়েছে। তখন হলো হুদহুদ পাখি একটা সংবাদ দিল, ইন্নি নিশ্চয়ই আমি, ওয়াজাত্তু আমি পেয়েছি, ইমরাআতান মানে একজন নারী, তামলি কোহম তাদের মালিক হইল, তামলি কোহম তাদের মালিক, কোহম মানে তাদের, আর মালিক থেকে হয়েছে তামলি কোহম,
তামলিকুহুম তাদের মালিক, ওই জাতির মালিক, ওয়া এবং উতিয়াত প্রদান করা হয়েছে, আতা থেকে উতিয়াত প্রদান করা হয়েছে, মিনকুল্লি শাইন সব কিছু, তাকে সব কিছু দেওয়া হয়েছে। ওয়ালাহা তার জন্য রয়েছে আরশুন আজিম, মহান একটা আরশ রয়েছে তার। আরশ মানে হলো যে যেখানে বসে, মানে সিংহাসন, তার একটা সিংহাসন রয়েছে যেটা অনেক বড়। এবং ওয়াজাত্তু হা আমি পাইছি, ওয়াজাত্তু মানে আমি পাইছি, হা তাকে, ওয়াজাত্তু আমি পাইছি, হা মানে তাকে, ওই বিলকিসকে, ওয়া কমাহা এবং তার কমকে, ইয়াসজুদু না তারা সেজদা করে, লিশামসি সূর্যকে, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া, এবং জাইয়ানা সে সুশোভিত করেছে, জাইয়ানা মানে সে সুশোভিত করে, সে বলতে আর শয়তান সুশোভিত করেছে, লাহুম তাদের জন্য, আমালাহুম তাদের আমলকে, মানে শয়তান তাদের আমলকে মানে সুশোভিত করেছে। শয়তান সবসময় হলো যে ভালো ভালো জিনিস মানুষকে দেখায়, যে এটা করো, মানে যেটা হলো যে পাপের কাজ, কিন্তু যেগুলা শয়তান সুন্দরভাবে উপস্থাপন করে। ফাজাইয়ানা খারাপ কাজকে সুন্দর করে দেখা, ফাজাইয়ানা মানে সুশোভিত করে, যে শয়তান লাহম তাদের জন্য, আমালাহম তাদের আমলকে, এবং সদ্দাহম বাধা দিয়েছে তাদেরকে, আনসাবিলি পথ থেকে, ফাহুম তারা লানা ইয়াক্তাদুন তারা হেদায়েতপ্রাপ্ত নয়। কেন শয়তান সুশোভিত করেছে? আনজে লানা হেনে আনজে লানা ইয়াসজুদু তারা সেজদা করে আল্লাহকে। এই যে শয়তান সুশোভিত করেছে তাদের কাজকে, কেন সুশোভিত করেছে? আনজে লানা আল্লাহ, এ শব্দটা দুইটা শব্দ, একটা আন আর লা। আনজে লানা যে না, ইয়াসজুদু তারা যেন সেজদা না করে আল্লাহকে। আর যদি এটার সাথে বলাই মানে ফাসওয়াদ্দু তারা বাধা দিয়েছে হোম তাদেরকে, আসসাবিলি পথ থেকে। কেন? আনজেলানা ইয়াসজুদু আল্লাহ যেন তারা আল্লাহকে সেজদা না করে, এখানে দুইটা বার বাসছে, তাইলে ওয়াজাইয়ানা সুশোভিত করেছে, লাহম তাদের জন্য, শয়তান আমালাহম তাদের আমলকে সুশোভিত করেছে। কারণ কি? আনজেলানা ইয়াসজুদু তারা সেজদা করে আল্লাহকে, তারা যেন আল্লাহকে সেজদা না করে, এই জন্য তাদের যে আমল ওইটাকে সুশোভিত করেছে। এটা হলো একটা। আবার ফাসওয়াদ্দু তারা বাধা দিয়েছে হোম তাদেরকে, আনসাবিলি পথ থেকে, তারা পথ থেকে বাধা দিয়েছে। কেন? আনজেলানা ইয়াসজুদু তারা সেজদা করো লিল্লাহি আল্লাহকে, আল্লাহ যিনি ইউখরিজ বের করেন, আল খবা মানে গোপন বস্তুকে, আল্লাহ যিনি ইউখরিজ বের করেন, আল খবা মানে হলো লুকায়িত বস্তু, ফিসসামাওয়াতি আকাশ সময়ের মধ্যে, মানে মানুষের রিজিক, তারপরে হলো যে মানুষের জন্ম মৃত্যু সব তো আকাশে আল্লাহ মানে লুকায়িত করেছেন, সময় মতো আল্লাহ প্রকাশ করেন। ওয়াল আরদি এবং পৃথিবীর মধ্যে অনেক শস্য লুকায়িত রয়েছে, শস্য, তারপরে হলো সোনা দানা, এগুলা তাইলে এগুলা হলো যে প্রকাশ করেন লুকায়িত বস্তু। এখানে হলো এই যে কই যেন আল্লাহ যিনি ইয়াখরুজু, আল্লাহ যিনি উখরিজু তিনি বের করেন, আল খবা হলো লোকায়িত বস্তু, ফিসসামাওয়াতি আকাশ সময়ের মধ্যে, ওয়াল আরদি পৃথিবীর মধ্যে, ওয়া এবং ইয়ালামু তিনি জানেন, মা যা কিছু তুখফুনা তোমরা গোপন করো, অমানা তুলিনুনা তোমরা প্রকাশ করো, এলান, এখানে এলান আমরা যে গরিতে এলান দিই, প্রকাশ করো। ধন্যবাদ।